তারকেশ্বরের ভীমপুর এলাকায় রক্তদান শিবির করল বিজেপি। তারকেশ্বর বিধানসভা মণ্ডল 3-এর উদ্যোগে শিবিরটি অনুষ্ঠিত হচ্ছে। ভীমপুর ও বিষ্ণুবাটি এলাকার 200-201 নম্বর বুথের কার্যকর্তাদের নেতৃত্বে এই শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত কুমার বেরা, তারকেশ্বরের বিধায়ক সন্ত পান, মণ্ডল 2 সভাপতি সাহেব মাঝি, বিজেপি নেতা অনিমেষ বেরা, মহিলা মোর্চা নেত্রী সুমিত্রা রাউত, মণ্ডল 4 সভাপতি সুনীল মুর্মু, লক্ষ্মী মণ্ডল সহ আরো অনেকে। মণ্ডলের ভীমপুর এলাকায় এই যে রক্তদান শিবির শুরু হতে চলেছে, দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টিটা করি, আমাদের সংকল্প এবং চিন্তাভাবনা সমস্ত মানুষকে একই বন্ধনে বাঁধার জন্যে যে পরিকল্পনা এবং আগামী দিনে হিন্দুত্ব যে জাগরণ, হিন্দুত্বকে যে একত্র করার যে সংকল্প, সেই সংকল্পের মাধ্যমে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মসূচিগুলোই থাকে মানুষের শুধু সেবা করব, মানুষের পাশে থাকব। রক্তদান যেমন মানুষের সেবা করা একটা কর্ম, এবং মানুষকে রোগ দেরি হাত থেকে তাকে রিলিফ দেওয়ার জন্য এবং রোগ দেরি হলে তাকে সুস্থ পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির এটাই আমাদের কালচার, এটাই আমাদের সংস্কৃতি। আর এই রক্তদান শিবির 200 এবং 201 নম্বর বুথের পক্ষ থেকে যে কর্মসূচিটা এনারা নিয়েছেন, ইনি এই রক্তদান শিবিরের মেন উদ্যোক্তা, আমার সিনিয়র কার্যকর্তা, 201 নম্বর বুথের সিনিয়র কার্যকর্তা লক্ষ্মী মণ্ডল মহাশয়। ওনার চেষ্টা এবং ওনার চিন্তাভাবনা এর সঙ্গে আমাদের 200 এবং 201 নম্বর বুথের সমস্ত কার্যকর্তারা একত্র হয়ে ওনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, এবং আমার এই 201 নম্বর বুথের সভাপতি নন্দন ভান্ডারী সহযোগিতায়, এবং আমার মণ্ডল 3-এর সভাপতি আমার ভাই সাহেব এবং ওনার চিন্তাভাবনা, এর সঙ্গে আমাদের সঙ্গে জড়িয়ে আছেন আমাদের তারকেশ্বর বিধানসভার বিধায়ক মাননীয় সন্তু পান মহাশয়। ওনারও আমাদের মধ্যে একমত হয়ে আমরা এই রক্তদান শিবিরটা আয়োজন করেছি। ওনারও একই ভাবনা চিন্তা যে মানুষের পাশে থাকতে হবে, মানুষের সেবা করতে হবে, এইটাই আমাদের দলে যেমন অঙ্গীকার, এবং আগামী দিনে প্রতিটা মানুষ যেন মানুষের পাশে থেকে মানুষের কাজকর্ম করতে পারে, এইটাই আমাদের অঙ্গীকার। মণ্ডলের উদ্যোগে আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির, এইটির মধ্যে দেখতে পাচ্ছি বহু মানুষ জমায়েত হচ্ছে, কী বলবেন? আজ তারকেশ্বর বিধানসভা 3 নম্বর মণ্ডলের পক্ষ থেকে যে রক্তদান শিবির আয়োজন করেছেন আমাদের পুরনো কার্যকর্তারা, যে আমাদের অনিমেষ বেরা মহাশয়, আমাদের লক্ষ্মীকান্ত দা আছেন, আরও বুথ সভাপতি 2 আছেন। আজ যে এই মহান যে রক্তদান শিবির যে উদ্যোগ ওনাদের মনের মধ্যে আসার জন্য, যে এই মণ্ডলের আমাকেও খুব ভালো লাগছে যে মণ্ডলের এই জিনিসগুলো, রক্তদান মানে 1 ফোঁটা রক্ত একটা মানুষের জীবন বাঁচাতে পারে। খুব ভালো লাগছে রক্তদান শিবিরটা করার জন্য। আমার মণ্ডলের যে প্রত্যেকটা জায়গাতেই রক্তদান শিবির চলছে। আজ এরাই দুটো বুথের মধ্যে যে আমার মণ্ডলের মধ্যে যে করা হচ্ছে, খুব ভালো লাগছে যে রক্তদান শিবিরটা মোটামুটি আমাদের 2 থেকে 250 জনের অ্যারেঞ্জ রয়েছে। এখানে সকল বিধায়করা আসবেন, আমাদের 7টা বিধায়ককে আমন্ত্রণ করা হয়েছে, এবং আমাদের সন্তুদা রয়েছেন এবং জেলা সভাপতি সুশান্ত বেরা মহাশয় রয়েছেন, আসছেন। উদ্বোধনী সভা আমাদের আরম্ভ হবে এক্ষুনি। আমরা ইতিমধ্যে আমাদের সুশান্ত বেরা মহাশয় ফোন করেছিলেন যে আসছি, মোটামুটি রক্তদান শিবিরটাই আরম্ভ। আমাদের ব্লাড ক্যাম্পের যে গাড়িও চলে এসেছে। এই 3 নম্বর মণ্ডলে আজকে রক্তদান শিবির চলছে, আপনি কিছুক্ষণ আগে এসে উপস্থিত হয়েছেন, কী বলবেন? আজকে তারকেশ্বর বিধানসভার অন্তর্গত 3 নম্বর মণ্ডলের 200 এবং 201 নম্বর যে বুথ, এই বুথের উদ্যোগে একটা মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে ভীমপুর বাস স্ট্যান্ডে। এটা দীর্ঘদিন মানুষের দাবি যে মানুষ রক্তের জন্য বিভিন্ন জায়গায় ছুটে ছুটে বেড়াচ্ছে, এবং বিভিন্নভাবে মুমূর্ষু রোগীরা রক্তের জন্য তাদের প্রাণ বিসর্জন যাচ্ছে। সেই কারণেই সেবামূলক কাজ হিসাবে দেখে এই 2টো বুথ উদ্যোগ নিয়েছে মহতী রক্তদান শিবিরের। আজকে সেটা ভীমপুর বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখানকার যে সমস্ত মানুষজন আছে তাদের কাছে আমরা গেছি,
প্রচার করেছি যে আপনারা আসুন, রক্তদান করুন। রক্তদান মহৎদান, মানুষের জীবন বাঁচায়। আপনার ক্ষেত্রেও এটা প্রযোজ্য। সুতরাং সেই নিরিখে বিচার করে এখানকার মানুষের সাড়া পেয়ে এখানকার মানুষরাই নতুন উদ্যম নিয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করেছে। আগামী দিনে এটা বড় করে হবে। এটা এখানে এবছর প্রথম আর শুরু করা হলো, পরপর ধীরে ধীরে এই বুথের উদ্যোগেই বড় ধরনের কার্যক্রম হবে। আমরা চাইছি যে সমাজের কিছু সেবামূলক কাজের মাধ্যমে সমাজকে জাগরণ করা, মানুষের মধ্যে নতুন প্রেরণা সৃষ্টি করা, যাতে করে একে অপরের বিপদে তারা সম্মুখীন হয়, পাশে দাঁড়াতে পারে। সেই ধারণা থেকেই আজকে আমরা এই সেবামূলক কাজে অংশগ্রহণ করেছি।